আল্লাহ তাআলার একটা পরিচয় হিসেবে একটা সূরা নাজিল করে আপনার কাছে পাঠালেন। সকলেই যারা যারা পারেন আমার সাথে পড়েন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের কাছে যখন এই সূরাটা নাজিল করা হলো, পয়গম্বর কাফির বেঈমানদেরকে ডাক দেয়, ও মক্কা নগরের মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা কয়জন বলেন? কুলহু আল্লাহু, কুলহু আল্লাহু। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ তাআলা কয়জন? জোর হইল না? আরো জোরে, আর একবার গুতো মেরে। আমাদের আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। পয়গম্বর ডাক দেয়, কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ তাআলা একজন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহ তাআলা কারোর উপরে মুখাপেক্ষী নন। আমরা সকলেই কার মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কারোর উপরে মুখাপেক্ষী নন। আমরা সকলে আল্লাহ তাআলার উপরে মুখাপেক্ষী। সুতরাং আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একজন। কথা বলেন ঠিক কিনা? সূরা ইখলাস, সুবহানাল্লাহ বলেন। এখন এই সূরার শানে নাজুল হলো, কলিজার টুকরা পয়গম্বর উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কিছু কাফের বেঈমান মুশরিক, ওই সময় যারা বেঈমান, যারা ঈমান আনে নাই, তারা পয়গম্বরকে ডাকলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যেই একক দাসত্ব করো, একক খোদার ইবাদত করো, যেই খোদার তুমি দাওয়াত দাও, এই খোদার পরিচয়টা আমাদেরকে যদি দিতে পারো, তাহলে পরে আমরা সকলেই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন কলিজার টুকরা পয়গম্বর এই কথা শোনার পর মাথাটা নিচু করে দিলেন। কারণ প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমাদের কি আছে? প্রত্যেকটা জন্ম সনদ আছে না? আমার নাম আশরাফুল, আমার আব্বার নাম আব্দুল মুমিন, আমার দাদার নাম সুমা বা সঞ্জের আলী, তার আব্বার নাম কি আমার মনে নেই। মানে 3 পুরুষ পর্যন্ত 4 পুরুষ আমরা কিছু কিছু মানুষ মনে রাখি। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার হুজুরের নাম কি? রাজু আহমেদ। আপনার আব্বার নাম কি? কির মোহাম্মদ ছলক। আপনার দাদার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি জানেন না। মানে 3-4 পুরুষ আমরা মনে রাখি। কথা বলেন ঠিক কিনা? তবুও আমাদের সবার একটা জন্ম সনদ আছে না নাই? আছে। কি প্রশ্ন আল্লাহ রসুলের কাছে তারা করেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি একক খোদার দাসত্ব করো, তো সেই খোদার সাথে আমাদের একটু পরিচয় করে দাও, তার জন্ম সনদটা আমাদের কাছে একটু বলো, তাহলে যদি তুমি তার জন্ম সনদ বলতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর বিশ্বনবী আমার পয়গম্বর মাথাটা নিচু করলেন। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। এইটা দেখলেন কে? বিশ্বনবী এক জায়গায় অপমানিত হবে, এটাকে আল্লাহ তাআলা সহ্য করবে? করবে না। খলিল শব্দের অর্থ হলো এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে পারে। কিন্তু হাবিব, এই হাবিবুল্লাহ এই নামের অর্থ হলো, এর আবিধানিক অর্থ হলো যে আল্লাহকে খুশি, আল্লাহ ওই বান্দাকে খুশি করার জন্য সব কিছু করতে পারে। সুবহানাল্লাহ। এখন খলিল হলো আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামের উপাধি, আর হাবিবুল্লাহ আমাদের কলিজার টুকরা পয়গম্বরের উপাধি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা বুঝতে পারি যে বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখন আরশে আজিম থেকে এটা দেখলেন, পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে দাঁড়ায় আসেন। কারণ কলেজার টুকরা পয়গম্বর কথা বলেন না ততক্ষণ, আল্লাহ তাআলা ওহী নাজিল করেন না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর দাঁড়ায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়,
ও জিবরিল আমিন তাড়াতাড়ি চলে যাও, আমার কলিজার টুকরা বন্ধুর কাছে চলে যাও, তাড়াতাড়ি আমার পরিচয়টা নিয়ে তুমি তার কাছে চলে যাও, আমার বন্ধু যেন কোনো রকম ভাবে অপমানিত না হয়। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন পয়গম্বরের কাছে আসলে ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, টেনশন করবেন না, চিন্তা করবেন না, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলার জন্ম সনদ, আল্লাহ তাআলার একটা পরিচয় হিসেবে একটা সূরা নাজিল করে আপনার কাছে পাঠালেন। সকলেই যারা যারা পারেন আমার সাথে পড়েন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের কাছে যখন এই সূরাটা নাজিল করা হলো, পয়গম্বর কাফির বেঈমানদেরকে ডাক দেয়, ও মক্কা নগরীর মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা কয়জন বলেন? কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ তাআলা কয়জন? জোর হইল না, আরো জোরে, আর একবার গুতো মেরে। আমাদের আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। পয়গম্বর ডাক দেয়, কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ তাআলা একজন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ তাআলা কারোর উপরে মুখাপেক্ষী নন। আমরা সকলেই কার মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কারোর উপরে মুখাপেক্ষী নন, আমরা সকলে আল্লাহ তাআলার উপরে মুখাপেক্ষী। সুতরাং আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একজন। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটা যখন পয়গম্বরে আরবি ওই সমাজের মানুষের কাছে বললেন, ওই সমাজের কাফের বেঈমানেরা তারা কথা দিয়েছিল যে জন্ম সনদ বলতে পারলে আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা মুসলমান হলো না, তারা কালেমা গ্রহণ করলো না, উল্টা করে কলিজার টুকরা পয়গম্বরকে পাগল বলে সাব্যস্ত করলো। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এই প্রেক্ষাপটে কলিজার টুকরা পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস এমন ফজিলত, এমন দরজা, এমন শান, এমন মান, আল্লাহর কোনো বান্দা যদি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে একবার, কয়বার বলেন? সূরা ইখলাস আল্লাহর কোনো গোলাম যদি তেলাওয়াত করে আল্লাহর রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারা তেলাওয়াত করার সওয়াব আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাই, এই সূরাতুল ইখলাস যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানায়া দেন কোরআন শরীফ 20 পারা তেলাওয়াত করার সওয়াব আমল নামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আরো বলে, ও দুনিয়ার উম্মতেরা, এই সূরা ইখলাস যদি আল্লাহর কোনো গোলাম, আমার কোনো উম্মাত 3 বার তেলাওয়াত করে, আমি 1 খতম, আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আমল নামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। এই সূরার শান মান কম না বেশি? অল্প না অনেক বেশি? আর অনেক মজার আলোচনা আছে, আপনাদের যদি অনুমতি পারে একটু সামনে যাবো কি ইনশাআল্লাহ। প্রথম নাম কি বলেছিলাম এই সূরার? প্রথম নাম কি? তাওহীদ। এই তাওহীদের বিপরীত শব্দ কি? শিরক। তাওহীদ অর্থ হলো এক, একক, মানে যার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে নাকি? এর বিপরীত শব্দ হলো কি? শিরক। আমরা অনেক সময় শিরিক করে ফেলি, ছোট বড় অনেক সময় ছোটখাটো শিরিক করে ফেলি কি না? শিরিক করে ফেলি। শিরিক আমাদের এই সমাজে এখন
অনেকেই কম আছে, কিন্তু আগে অনেক বেশি ছিল। আমাদের মা বোনেরা বেশি, বিশেষ করে মা বোনেরা বেশি শিরিক করে ফেলতো। কথায় কথায় তারা শিরিক করে ফেলে। যেমন অমক মসজিদে খাসি দেবনে রে, আছে না নাই? শুধু তাই নয়, মা বোনের আরো বলে আমার এই ছেলে সন্তান যদি ভালো হয়ে যায় বাড়ির পরে গাজীর কান দেবনে রে। কথা বলেন ঠিক কিনা? গাজীর গান দেবে যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা বিভিন্ন মাধ্যমে শিরিক করে ফেলে। শুধু তাই নয়, আমরা পুরুষেরাও আমাদের বাজানেরা অনেক সময় শিরিক করে ফেলে। ছোট ছোট শিরিক আমাদের ভিতরে ঢুকে যায়। কেমন শিরিক ঢুকে যায়? একজন যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে যখন খবর আসি আমরা অনেক সময় বলে ফেলি ওই লোকটা যদি ওই জায়গায় না যেত ওই লোকটা মারা যেত না, অ্যাক্সিডেন্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে আপনার শিরিকে আসগার হয়ে যাবে, মানে ছোট শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শিরিক এমন একটি গুনাহ, এমন একটি গুনাহ, এই শিরিকটা আল্লাহ তাআলার পয়গম্বর বললেন যে এই শিরিক আস্তে 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 আপনার ভিতরে ঢুকে আপনার আমলগুলো সব বাতিল করে দেবে। যেমনিভাবে নাকি পিপিলিকাগুলা মিষ্টিটা আস্তে আস্তে খেতে 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 মিষ্টিটা এক পর্যায়ে ফুরাই ফেলে। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমানকে এমনভাবে ফুরাই ফেলবে যে পিপিলিকার মতো আপনার ইমানটা কুড়ে 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 খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর নাম সমাজ। এই সমাজ, এই নামটা আসলো একটা ওই সমাজের একটা বেঈমানের কারণে। ওই সমাজের একটা বেদুই সমাজের একটা কাফের একটা মূর্তির পূজা করত। ওই মূর্তিটার নাম হলো সনাম। নাম কি? ওই মূর্তির দেবতার নাম হলো সনাম। ওই দেবতাকে পূজা করত, বিভিন্ন রকম ভাবে নিজেই গোসল করাইতো, নিজেই সুন্দর করে সাজাইতো, আর ওর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া হাত তুলে তুলে কান্নাকাটি করতো আর চাইতো। এক সময় বিভিন্ন একটা উৎসবের মাধ্যম আসলো, ওই লোকটা বাজারে গেল। বাজারে যাওয়ার জন্য নিজের খোদার জন্য, ওই সনাম দেবতার জন্য বাজার থেকে সুন্দর করে কিছু মিষ্টি, কিছু পোলাও, দই, মিষ্টি, বিভিন্ন রকম জিনিসের আইটেম এক জায়গায় করেছে। এক জায়গায় করে দেবতার জন্য বাজার থেকে এই জিনিসগুলা নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর ওই দেবতার দিকে তাকায় দেখে দেবতার শরীর বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কি পড়ছে বলেন? পানি পড়ছে। ও মনে মনে চিন্তা করে আমি দেবতার জন্য ভোগের ব্যবস্থা করলাম, দেবতার জন্য খাবারের ব্যবস্থা, আমি এত সুন্দর করে খাবারের আয়োজন করলাম, আমার দেবতা মনে হয় খুশি হয়ে গেছে। এই জন্যই খাবার খাওয়ার আগে, আমি বাড়িতে আসার আগে আগে আমার এই খোদা যেন রহমতের পানি দিয়ে গোসল করে আমার জন্য রেডি হয়ে বসে আছে। এই চিন্তা করার পর উনি দেবতার দিকে তাকায়। দেবতার দিকে তাকায়া জিহ্বা দিয়া দেবতার শরীরে চাটা শুরু করেছে। দেবতার শরীর দিয়ে চাটে আর মনে মনে এই কি ব্যাপার, কি ব্যাপার? এরম রহমতের পানি তো মিষ্টি হওয়ার কথা, রহমতের পানি তো সুন্দর একেবারে অমৃত হওয়ার কথা, কিন্তু রহমতের পানি এরকম চুকো চুকো টেঙা টেঙা লাগে কে? ও মাথাটা কোন রকম একটু 3 ডিগ্রি অ্যাঙ্গেল করে পিছনের দিকে তাকায় দেখে যে অনেক হাদিসের ভিতরে এসে খ্যাক শিয়াল, বা অনেক হাদিসের ভিতরে এসেছে, অনেক কিতাবের ভিতরে এসে যাচ্ছে কুকুর। 2টা কুকুর দূরে দাঁড়ায় আছে, ওর মেশিন দিয়ে এখনো টপ টপ করে 2-1 ফোঁটা পড়ছে। তার মানে ওর আর বুঝতে বাকি নাই যে খোদার গায়ে কুত্তাগুলো পিশাব করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা, ওই কাফের, ওই বেঈমান এই দৃশ্যটা দেখার পর ও আর বুঝতে বাকি রইল না যে আমার দেবতার গা ভরে কুত্তায় পেশাব করেছে। ও ডাক দিয়ে বলতে লাগলো, ও খোদা, ও আমার সনাম দেবতা, তোমার নিজের কোনো সাধ্য নাই, কারণ তোমার গায়ে কুত্তায় পেশাব করে দিয়েছে, তাও তোমার ঠেকানোর সাধ্য নাই, তুমি আমার কি উপকার করবা? কথা বলেন ঠিক কিনা? খোদার পা ভেঙেছে, গলা থেকে আলাদা, মাথাটা আলাদা করে মাথাটা নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, আমি সনাম দেবতার ইবাদত করতাম,
আমার মনের দুঃখগুলা, আমার মনের আবেগগুলা, আমার মনের কষ্টগুলা এই সনাম দেবতার কাছে আমি বলতাম। কিন্তু এই সনাম দেবতার কি এমন কাজ? কোনো কাজ নেই, কোনো কাজ নেই। গায়ে কুত্তায় পেশাব করে দিয়েছে, সেটাও নিজে থেকে হেফাজত করতে পারে না। সুতরাং এই দেবতার কোনো ক্ষমতা নাই। রে পয়গম্বর, আপনি এমন একটা রবের সাথে আমাকে পরিচয় করায় দেন, এমন একটা আল্লাহর সাথে আপনি পরিচয় করায় দেন, যেই আল্লাহকে ডাকলে আমি আমার কলিজায় শান্তি পাবো। কলিজার টুকরা পয়গম্বর ও ভাইকে ডাক দে বলে, ও আমার ভাই, তুমি আসো আসো, তাড়াতাড়ি আসো। সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাসটা পড়ে দিলেন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাই, আমার আমার রবের কোনো শরীক নাই। আমার রব কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, কারোর কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, কাউকে জন্ম দেয় নাই, ওনার সমকক্ষ কেউ নাই। সুতরাং আমার সাথে হাতে হাতটা লাগায়া ইমানের কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওই বান্দাটা পয়গম্বরকে ডাক দিলেন, ও পয়গম্বর, আমি আমার এই খুদাকে সনাম বলে ডাকতাম, কিন্তু আমি আর সনাম বলে ডাকবো না। আজ থেকে আমি আমার একত্ববাদী রবকে সমাদ বলে ডাকতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই নামটা এত পছন্দের হলেন।